ওকে, এই যে এখানে এসে যান, ওই যে ইসে ইউজার নেমে ক্লিক করেন, এখানে দেন। তো এখন বলছে চুজিং ইউজার নেম। দেখেন এখানে ইনফিনিটি সব আছে, @ অফ ইউজার নেম। এখন ইউজার নেমটা কি, তাই না? হুম। লেখেন তো অনলাইন শপ পাশে। হুম। কি দিস পেজ ইজ নট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম। ও, ইউজার নেমের সাথে নাই কি, তাই না? তো এখানে তাহলে কি দেওয়া যায়? আরে কালকে তো অনেকেরটাই নিল, কাটটা নিল না এরকম, তাহলে মেরুনের সাপোর্টে কি লাস্টের দিকে নিয়েছিল শপের ক্ষেত্রে? না না, আমারটাও নেয় নাই। অন্য কিছু ট্রাই করছেন এখানে? লিখছি তো, আর কিছুক্ষণ আগেও ট্রাই করছি, হচ্ছে না। বিডি তো কেটে দেন, অনলি বিডি তো কেটে দেন, সমস্যা নাই। বিডি কেটে দেন, দেখি আসে কিনা। এখন দেন তো। না, এখন নেয় না, আসবে না। বিডি বিডি দিলে নিবে, বিডি দেন। হুম। ভাই ইউনিক না হলে তো নিবে না। হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ, ইউনিক হয়েছে। মানে এটা হয়েছে কি যে আপনার একেবারে টোটালি ইউনিক হতে হবে। আপনার এই নামে যদি কারোর সাথে মিলে যায় হুবহু, বুঝছেন, সেক্ষেত্রে নিবে না। হুম। দেন, ক্লিক এখন করেন। ক্রিয়েট দিয়ে দিই ভাইয়া। হ্যাঁ, ক্রিয়েট দিয়ে দেন। কি হলো এখানে আবার? এরকমই হচ্ছে। এরকমই হচ্ছে। আচ্ছা, এটা কপি করে সেরে যে ওইখানে গিয়ে করেন তো যেত। এ হবে না, হবে না, কি যে হলো দুনিয়াটাই কি। আর ভাই এই কাজের জন্য কতক্ষণ কালকে বসে আছি যেহেতু ফাঁকায় ক্লিক বাস, করেন। হয় না। @ অফ দিয়ে দেন তো একেবারে শুরুতে। এখন দেখি তো। দেওয়াই হয়ে গেছে। Username page with username can also create custom URL that can people quickly search. ভাই অন্য কিছু দিয়ে ট্রাই করেন, বিডির জায়গায় অন্য কিছু দেন, আচ্ছা, ওনার বিডি এলাকার বিডি কেটে দেন জেলা। তো, বিডি কেটে দেন। বিডি কেটে একটা সংখ্যা দিয়ে দেন তো। 90, 93 বা 98 একটা দিয়ে দেন, বা 2020 দেন। এখন দেখেন, এখন নেবে মেবি। আরে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে ভাই, এগুলো মানে কেউ না কেউ ইউজ করছে, বুঝছেন, নট অ্যাভেলেবেল দেখাচ্ছে পরে। এখানে তাহলে কি দেওয়া যায়? ওনার জেলা, জেলা কি, জেলা কোড দিতে বলেন। জেলা দুইটা বিডিটি দেন তো, লাস্টে বিডিটি দেন তো। জি ভাইয়া। ওই বাম পাশে ম্যানেজ সব লেখা আছে না, এখানে ক্লিক করেন তো, বামে। হুম। গো টু ই কমার্স ম্যানেজার। আমারটা নিচ্ছে না, আমি তো মাত্র আমার ইউজার নাম চেঞ্জ করলাম। আপনারটা নিচ্ছে না? আমার, হ্যাঁ নিচে। নাকি আমরা আগে একটা পেজ ক্রিয়েট করছি, ওখানে দিছি, তাই এটা নিচ্ছে না। এটা তো কথা না। প্রত্যেকটা পেজে তো আলাদা করে ইউজার নেম নেওয়ার কথা। একটা পেজের একটা ইউজার নেম অ্যাড নেওয়ার আইটেম কথা। টু এর ক্যাটালগ দেন তো। অ্যাড আইটেম, অ্যাড ম্যানুয়ালি। হুম। দেন প্রসিডিং দিয়ে দেন, ছবি আপলোড করেন।
দেখেন তাড়াতাড়ি। হয়, তাড়াতাড়ি করে। সবই তো ইয়া টাইপ হচ্ছে ভাই। আপাতত এখান থেকে একটু কপি করে বসাই দে ভাইয়া। হ্যাঁ দেন। পরে তো এটা ডিলিট করতে পারবো তাই না চাইলে? হ্যাঁ পরে করা যায়, সমস্যা নেই। এডি করা যাবে। ভাই এই যে ইউজার নেম আর ভ্যালিড, ওই যে ওইটা অ্যাড করতেই হবে, বুঝছেন? ওই ইউজার নেম অ্যাডটা তো করলে দিবেন আমারটা তো এটা। নিছে, হ্যাঁ আমারটা তো নিছে। কি আপনার পোস্ট নিছে এখানে? না, আমার তো মানে নেক্সট পিসি হইছে, আমি তো আমার তো ইউজার নেমও নেয় নাই আর ওয়েবসাইট লিংকও চাই নাই। তাহলে কি হলো বুঝলাম না। ভাই হুম, রাসেল ভাই, হ্যাঁ ইউটিউবে একজনের আমি কিন্তু প্রথমে কিন্তু এটা নেই নাই আমার, আমি করতে পারি নাই, কিন্তু আজকে ইজিলি নিচ্ছি এটা। না উনি ওই যে যখন প্রথম আইডির বয়স কম হলে সমস্যা। কোন আইডির পেজটা বয়স যখন ভাইয়া? প্রথম করছি Facebook তখন ID কিন্তু নেই নাই। ফেসবুক আইডি তো আমার অনেক আগে এটা। কয়শো বছর বয়স হচ্ছে? বছর না, এই 4 বছর হবে মনে হয়। হয় কিছু কিছু আইডিতে আপু ফেসবুক ওরা ইউজার নেম সেট করতে দেয় না, হ্যাঁ ওই অ্যাডমিন চেঞ্জ করে দিলে এখান থেকে সেই দেখে আইডি যান, থেকে ঢুকে আপনি চেঞ্জ করতে দেখে পারবেন। যান আপনি এই পেজের অ্যাডমিন করাই দেন যে কোনো একজনকে। আপনাদেরই দিতেছি। আমার সাথে অ্যাড আছেন আপনার? জি। রাসেল ভাই, হ্যাঁ ভাই। এইটাই আপনার আইডি, এইটাই আপনি চালাচ্ছেন রাসেল আহমেদ? কি? হ্যাঁ হ্যাঁ। ওটাই, আচ্ছা। হ্যাঁ, এটা কি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, কই গেল? আপনি এডিটর বানাইছেন ওনাকে মনে হয়। না না, না, আমি অ্যাডমিন তো দিছি তো। এমনিতেই নিচের দিকে অ্যাডমিন আসেন, দিছিলেন, নিচের দিকে আসেন, অ্যাডমিন দিছিলেন। নিচের ও দিকে আসেন আচ্ছা, না, আরো নিচের দিকে আসেন। রাসেল ভাই wait, অ্যাড আছে তো, ওই আছে এন্ডিং। এবার রাসেল ভাই অ্যাকসেপ্ট করেন। আমি আমার আইডি ঢুকছি, দাঁড়ান। মেবি নোটিফিকেশন যাবে আপনার কাছে। হ্যাঁ নোটিফিকেশন তো আসবেই। এই যদি হয় অবস্থা, ঢুকাই তো জানা ফেসবুকে।
আমার নিজস্ব এখনো ল্যাপটপ না থাকার কারণে দিচ্ছি না। মঞ্জুল ভাই কি আপনি হয়েছে, তো কাজ ল্যাপটপ কি পারেন, হয়েছে? সমস্যা নাই তো, সব কিছু পারেন। আপনি তো আমাদের হেল্প করেন। উম, মঞ্জুল ভাই ল্যাপটপ কি হয়েছে? ভাইয়া কি করছেন না? হুম। আমারটা শেয়ার করি, আমি একটু দেখাই। ভাইয়া বায়ার রিকোয়েস্ট দিলে কি হয়? বায়ার রিকোয়েস্ট দিলে পরে মানে আপনি কাজের জন্য মানে কাজটা আছে, বায়ার রিকোয়েস্ট দেখলে পরে যে আপনি বায়ারকে বলবেন যে আমি এই কাজটা পারি এই ওই, ঠিক আছে, উপরে তার উপর ভিত্তি করে বায়ার আপনাকে বলবে আর কি যে এখানে এখানে তো দেখি যে একটা বায়ার রিকোয়েস্ট আছে আমার এখানে। কি বায়ার রিকোয়েস্ট কি বলছে এখানে। এখানে বলছে 5 মিলিয়ন রো অফ ডাটা, আচ্ছা গেট এটা 5 তো মিলিয়ন এটা তো ইমেল তাই না? ফর। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করবে একটু দেখি তো ওনার এখানে কি আসে। ভাইয়া। একটু পরে ভাই দাঁড়ান, আমি ওটা তো চলে যাবে অবশ্য, অবশ্য থাকে না ওটা। এই কি চাইছে আপনি, কি ডাটা চাইছে? 5 বিলিয়ন কি ডাটা চাইছে? যে ইমেল আছে 5 বিলিয়ন ইমেল ইমেল দেওয়া সম্ভব? ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ 5 বিলিয়ন ইমেল দেওয়া সম্ভব? 5,000 না, ও না 5 লক্ষ, 5 $5 দিছে এটা, 24 ঘন্টা সময় দিছে। দরকার নাই ভাই তাহলে একটু এটা। দেখেন, তারপরে একটু অভিজ্ঞতা হোক, মানে আসলে কেমনে কি করে এটা একটু দেখাইতে চাইতেছি। দেখি নাই কি জিনিসটা। করেন স্ক্রিন ফরম্যাটটা সে দিবে, আই উইল প্রোভাইড ইউ সিএসভি ফাইল, মানে সে দিবে যদি আপনি বিডে ইয়া পান, মানে এটা কাজ তো ওনার পান ইমেল ও সিগনেচারের উপরে, কিন্তু ওনার এটা তো ইমেল সিগনেচার, এখানে তো ওনার একটা এটা তো চাইছে ইমেল, কিন্তু ওনার তো উনি সিলেক্ট, ওনার তো সিলেক্ট হয়েছে ইমেল সিগনেচার, যেমন একটা গিগই এটা আছে। তো একটা গিগ, জি একটা জি গিগ। তা আপনি ইমেল সিগনেচার বাল্ক ইমেলে কোনো গিগ দেন নাই, হ্যাঁ ইন্টারন্যাশনাল গিগ দেন নাই? না না, দেই নাই, রেডি করতে দেই নাই এখনো। তাহলে এটা এটা দিয়ে তো এটা হবে দিয়ে- না। এটা দিয়ে লাভ নাই, মানে আপনি এটা হলো ইমেলের কাজ, ইমেলের গিগ দিয়ে করতে হবে, বিট করতে হ্যাঁ হবে, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। ও বুঝতে পারছি বুঝছি। যেটার কাজ সেটা সেটা দিয়ে আর বিট এটা করতে হবে। বিট করতে হলে কি করতে হবে আপনার এখানে যে কি আমাকে ডিসক্রাইব, হ্যাঁ ওই ডিসক্রাইবে গিয়ে আপনি তাকে এই করবেন যে আপনি লিখে দেবেন হাই আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই এম এক্সপার্ট ইন ইমেল মার্কেটিং, এই ওই আমি এই কাজটা অনেক ভালো পারি, এরকম ইংলিশে লেখা। তার বাজেট কত? $5। আপনি তাকে $5 দিলেন, $5 দেন, দিয়ে তার টাইম কত, তো ওইখানে টাইম যেটা থাকবে সেটাই সিলেক্ট করতে, টাইম কত 24 আওয়ার্স, মানে কি 24 আওয়ার্স মানে কি ওয়ান ডে। একদিন, একদিন দিয়ে একটু নিচে আসেন। উনি কি আমাকে উনি কি আমাকে একটা শীট দিবে না আমার দেওয়া লাগবে? সেটা পরে I will পরে সেটা ভাই, পরে। পরে হ্যাঁ আপনি আগে নিচে স্ক্রল ডাউন করেন, দেখেন অপশনগুলো দেখেন, আগে বুঝেন। $5। এগুলা কি কি ফাইল দিতে হবে আমাকে? ইমেল। এখানে এখানে তো আপনার এইটা হচ্ছে কি গিগের উপরে ভিত্তি করে আসে, এটা তো আপনার আপনার তো এটা তো কি বলে এই ইমেল সিগনেচারে গিগ, এই জন্য এগুলো শো করছে, কিন্তু যখন বাল্ক মেলে গিগ আসবে তখন আবার এগুলো আসবে না, তখন আবার অন্যগুলো আসবে, বুঝছেন? ও আচ্ছা, ইমেল সিগনেচারে কি আপনি অ্যাকাউন্ট সেটআপ এগুলা দিয়ে দিব আমি? হ্যাঁ এখানে অ্যাকাউন্ট সেট মানে আপ, ওনার আপনার অ্যাকাউন্টে যদি প্রয়োজন পড়ে আপনি বাইরের অ্যাকাউন্টের পাসওয়ার্ড, যদি বাইরের অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর ইমেল যদি আপনাকে দেয়, আপনি তার পাসওয়ার্ড ইমেলে সেটা সেট করে দিবেন না? অবশ্যই দিবেন, ও ও বুঝতে পারছি। বুঝছেন? তাহলে অনেক আর সময় এটা বায়াররা ইয়া না করি, মানে অনেক accept সময় না বায়ারের করি। ইমেল সিগনেচার আপনি যখন বায়ারকে করে দেবেন, কিন্তু বায়ার তো নিজে সেট করতে পারেন না, তখন দেখা যায় কি বায়ার আপনাকে তার ইমেলের পাসওয়ার্ড আপনাকে দিল যে আপনি সেট করে দেন, বুঝছেন? আর যদি ভাই না দেয় তখন আপনি ফাইলটা কেমনে দিবেন? সেটা এইচটিএমএল করে দিতে বলেন। হবে। এইচটিএমএল করাটা তো দেখাইছেন না ও হ্যাঁ আমাদেরকে। হ্যাঁ দেখাইছি। হ্যাঁ হ্যাঁ, দেখানো হয়েছে, হ্যাঁ। টেক্সটের পরে ডট দিয়ে HTML দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনডেক্স বা কোনো কিছু লিখে ডট এইচটিএমএল দিয়ে ওটা হুম হুম। জিপ করে পাঠান, আর ওটাই পাঠান, হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ সেটা। হ্যাঁ বুঝতে পারছি। আর এখানে এখানে আমাকে কি কালেক্ট করে দিতে হবে 5,000 ওনাকে? 5,000 না, 5 লক্ষ। 5 লক্ষ। ও ভাই আমি নাই এখানে। এটা প্রথমে হলো তো এটা সেটাই বললাম ভাই। না না না, কেটে 5 দেন। লক্ষ, এই 50 5 লক্ষ, মিলিয়ন মানে তো 50 লক্ষ, 50 লক্ষ, হ্যাঁ 50 লক্ষ, 5 মিলিয়ন ভাই মানে তো 50 লক্ষ। 10 লাখ, 1 বিলিয়ন সমান ভাই 10 আমি লাখ। নাই। ক্রস দিয়ে দেন উপর ক্রস থেকে, দেখতে দেন। চেষ্টা এখানে করেন। উপরে উপরে ক্রস। এখানে একাধিক গিগ থাকলে গিগ কিন্তু চলে আসতো, যে গিগটা আপনার ডিলেটেড সেটা সিলেক্ট করে দেখাইতে হইতো।
ঠিক আছে, তো ভাই এটা না করি, cancel করে ওটা দিচ্ছি। করতে তো পারবেন না আপনি। এত কি করে কেউ, কম হইলে দাঁড়ান তাও ভাই, একটু আপনি চিন্তা স্ক্রিন ভাবনা শেয়ারটা করতে কাটেন, হবে। স্ক্রিন শেয়ারটা কাটেন, স্ক্রিন শেয়ার কেটে দেন। এরকম রিকোয়েস্ট দিলে কি রেসপন্স করা লাগে না কোনোভাবে? হ্যাঁ, রেসপন্স পাওয়া যায় তো। এখন দেখেন আমি দেখাই দিচ্ছি, দেখেন যেহেতু আসলো এটা। দেখেন আমার এখানে কতগুলো আসছে ভাই রিকোয়েস্ট, 8টা আছে আমারটাই। আমি এর আগে কতটা গুলো অফার সেট করছি দেখেন তো। ভাই রিকোয়েস্ট আমি 161টা অফার সেন্ড করছি। দেখেন এখানে আছে হ্যালো মেল সেন্ড ই এম লুকিং ফর এ প্রফেশনাল দ্যাট ক্যান হেল্প মি টু সেন্ড আউট আপনার কি 200 কে বাল্ক SMS। মাই বাজেট ইজ ফিক্সড, কত তার $50 বাজেট। আচ্ছা 200 কে মানে কি 200 কে 2000, তিনটে ষোলো 200 তার হাজার মানে কি 2 200,000। লাখ, তাই না? লাখ। 2 লাখ, তার বাজেট কত হ্যাঁ, $50। আর সে টাইম দেবে কত 3 দিন, 3 দিনের মধ্যে তাকে দিতে হবে। এখন কত 2 জন এটাই করছে। হ্যালো আই নিড 4K সাবস্ক্রাইবার বাট আই ওয়ান্ট 30 সাবস্ক্রাইবার অ্যাজ এ স্যাম্পল বিফোর ওয়ার্ক অ্যাপ্লাই ইফ এগ্রি। বলছে কি দেখেন এখানে একজনে বলছে যে তার সাবস্ক্রাইবার লাগবে, সাবস্ক্রাইবার কোথায়, ইউটিউবে 4000 সাবস্ক্রাইবার লাগবে, তার বাজেট কত $120। তার আগে তাকে 30টা স্যাম্পল সাবস্ক্রাইবার দিতে হবে, তারপরে সে কি করবে আপনাকে কাজটা দিবে। তার এটার উপর আপনি বিট করতে হবে। এরপরে বলছে নিড ইনস্টাগ্রাম পোস্টিং ওয়ান্স এ ডে, গ্রিড and story from Google Drive content. I provide and following targeted account। বলছে কি যে দেখেন এখানে বলছে কি তার কি ইনস্টাগ্রাম পোস্টিং ওয়ান্স এ ডে, মানে ইনস্টাগ্রাম পোস্টিং এর জায়গায় লোক লাগবে। এবং সেটা কি পোস্টিংটা কেমন হয় ইনস্টাগ্রামে, অনেক সময় আপনি কি আমাদের সরাসরি পোস্ট করে আমরা, আরেকটা কি ওই যে পাশাপাশি আমরা গার্ড আকারে সাজাই আর কি, মোবাইলে যে অ্যাপসগুলো থাকে না পাশাপাশি না, এগুলো কি গার্ড আকারে গ্রিড আকারে বলে সাজানো, তাই না? এরকম এই আকারে সাজানোর জন্য একজন লোক খুঁজতেছে। সে কি করবে, বাট আই প্রোভাইড অ্যান্ড ফলোয়িং টার্গেটেড অ্যাকাউন্ট, কিছু টার্গেটেড অ্যাকাউন্টে সেটা কি করতে হবে, সেটা প্রোভাইড করতে হবে। এবং সেটা কত $35 কাজ দেবে 30 দিনের জন্য, মানে আপনার প্রতিদিন কাজ করতে হবে। এখানে 3 জনে বিট করছে এখন পর্যন্ত। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ই নিডেড ফর মাই ওয়েবসাইট, তার ওয়েবসাইট মার্কেটিং ভাই জন্য। ওই অফারটা হলো কি, মেবি সম্ভবত অফারটা হলো না, 3টা অফার আছে এরকম, বিট 3জন নাম মনে হয় ভাই, বিট তো অসংখ্য লোক করছে। না না, এটা মানে এটা ওই এটা প্যাকেজটা, এখানে 3 জন করছে এখন পর্যন্ত, 3 জনে বিট করছে এটাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অফার সেন্ড 3জন করছে। করছে। এখানে ও দেখেন এরপর বলছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইজ নিডেড ফর মাই ওয়েবসাইট। তার একটা ওয়েবসাইট দিচ্ছে রেসলিং এর ওয়েবসাইট, রাইটিং এর ওয়েবসাইট, লাইক দ্য কালেক্ট দ্য ইমেল ফর মাই ওয়েবসাইট ভিজিটর অ্যান্ড ফর দ্য টাইপ অফ ব্লগস অ্যাভেলেবল ইন দ্য সাইট গো থ্রো মাই ওয়েবসাইট থ্রোলি অ্যান্ড ইনবক্স মি ইফ ইউ আর ইন্টারেস্টেড। এখানে দিচ্ছে যে আরও দিচ্ছে যে আই এম লুকিং ফর গুড ফুল টাইম কমিউনিটি ম্যানেজার ফর টেলিগ্রাম। দেখেন টেলিগ্রাম অ্যাকাউন্টের কাজ করার জন্য সে লোক চাইতেছে। ডিটেল লিখছে এখানে, তার বাজার কত $100, 3 দিন টাইম, এখন একজনও দেয় নেই। এরপরে দেখেন দিচ্ছে যে আই এম লুকিং ফর সামওয়ান টু হ্যান্ডেল মাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। বলছে কি সে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজতেছে, তাকে কি কি কোন কোন অ্যাকাউন্টের জন্য, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য। আই এম এ ইন্স্যুরেন্স কনসালটেন্ট, ওই লোক একজন ইন্স্যুরেন্সের একজন লোক। রিকোয়ার্ড পিপুল উইথ গুড কন্টেন্ট রাইটিং স্কিল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ দ্য পারপোজ ইজ টু জেনারেট অ্যাজ মেনি লিডস পসিবল। বলছে কি তাকে কি করতে হবে, যে এটা বিট করতে চায় তাকে অবশ্যই কি এই যে কন্টেন্ট রাইটিংয়ে ভালো হতে হবে। বিভিন্ন কন্টেন্ট রাইটিং মানে কি ইংলিশে কন্টেন্টগুলো লিখতে হবে বিভিন্ন ইসের, এবং তাকে কি লিড জেনারেটর অটোমেটিক এক্সপার্ট ইনফ্লুয়েন্সের হতে উপরে। হবে। তো সে তাকে বিট করতে বলছে 7 দিনের জন্যই এই বলছে। দেখেন এবারে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট নিডেড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 20+ রিভিউ ফর সিম্পল টাস্ক অ্যান্ড মান্থলি টাস্ক। আই উইল নট হায়ার দোজ হু চার্জ
নো আপফ্রন্ট পেইড, বলছে কি সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট আছে হ্যাভ কত অ্যাটলিস্ট 20+ রিভিউর জন্য, মানে 20+ রিভিউ লাগবে তার, তাই না? তো এখানে দেখেন আমি যদি বলি যে আমি এখন এটাই আমি মনে করেন বিট করতে চাইতেছি, তো এইখানে যেটা বলছে যে সে যেহেতু সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট আছে, তাহলে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্টের জন্য কে আসে এখন? বিশ্বযুদ্ধ আসছে। তো এখানে আপনি যদি কি করেন, এখানে বিট করতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, এখান থেকে আমি আসছে আমার এই কতগুলো গিগ শো করছে, আমি কোন গিগের উপরে দেবো, এটা কাজটা আমার কোনটার সাথে মিলে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই গিগের সাথে মিলে, এখানে মিলে এসে আমি এখানে গিগ দিব। তো এখানে আপনি কী কী লিখবেন, লেখাটা উনি যেভাবে চাইছে সেভাবে লিখতে হয়। তো আমি আপাতত আপনাদের তো যেহেতু দেখাইতেছে আমার অত লেখা টাকার টাইম নেই, আমি এটা শর্টকাট দেখাই। প্রফেশনাল এটা আমি এখানে দিলাম। তো আমার এখানে কি কি আছে একটু ফলো করে দেখেন দিচ্ছে এখানে দিচ্ছে হ্যালো, থ্যাঙ্কস ফর দ্য ইনভাইটেশন, আই উইল বি প্লেজার টু মিট ইউ। এটা না দিলেও হবে, সমস্যা নাই, এটা যদি নাও দেন তাও কোনো সমস্যা নেই। এরপরে কি মানে আমি জাস্ট দিলাম এখানে, এখানে দিচ্ছে দেন আই হ্যাভ এ গ্রেট এক্সপিরিয়েন্স ইন ম্যানেজিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড গ্রোয়িং অর্গানিক ফ্যান অ্যান্ড ফলোয়ার্স, ইউ ক্যান টেল মি মোর অ্যাবাউট ইউর কি বিজনেস, মোর ওভার এনাফ ম্যান পাওয়ার। আমি বলছি আমার এরকম ইটি আছে দিয়ে আমি জাস্ট এখানে আপাতত তাই আপনি যে কাজটা এক্সপার্ট, আপনি যে কাজটা করতে পারবেন সেই বিষয়ে তাকে 4-5 লাইন লিখে দিয়ে কী করবেন, তাকে বিট করবেন। এখন তার বাজেট কত, এখানে দেখেন তার বাজেট $50, তো আমি তো $50 না, আমি এখানে তাকে বিট করি কত, $20 জন্য। এবং তার টাইম এখানে যা থাকবে সেটাই দিতে হবে। টাইম কত তার? 3 দিন, 3 দিন টাইম দেবো আমি, 3 দিন। এখন আমি তাকে কি কি করে দেবো দেখেন, এই যে পেজে চ্যানেল ইভ্যালুয়েশন করে দেবো, শিডিউল পোস্ট করে দেবো, ফুল এনগেজমেন্ট করে দেবো এবং অ্যাকশন প্ল্যান করে দেবো, সবই এগুলো সব করে টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে কি সাবমিট অফারে ক্লিক করব। দেখেন অফারটা সাবমিট হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু আমি প্রথম ব্যক্তি যে এটাই ওইটা অফার সাবমিট করলাম, এখন পর্যন্ত কেউ করে নাই। তো সেন্ট অফারে যান আপনি, এখানে আপনি একদিনে 24 ঘন্টায়, প্রতিদিন 24 ঘন্টায় আপনি কয়টা 10টা অফার সাবমিট করতে পারবেন। তো এটা দেখেন যে আমি এখন পর্যন্ত আমার কি এটা হয়েছে দেখি তো, দেখেন আমার এখানে কত 161টা, তাই না? এই যে আমি কেবল এটাই করছি, এই যে 50, আমি কত $20 জন্যই করছি, 3 দিনের জন্য $20 চাইছি, আর তার বাজেট ছিল $50, আমি একটু কম চাইলাম আর কি প্রাইসটা। এরপর দেখেন এখানে আরও আছে, আমি এটা একটু রিলোড দিয়ে দেখি, রিলোড দিলে কম বেশি হয় কিনা। এটা কিন্তু বেশি দিন থাকে না, বেশিক্ষণ থাকে না, 5-10 মিনিটের জন্য আসে, তারপর অটো চলে যায়। 162 উঠছে তো। হ্যাঁ এখন যে আমি একটা ছিল 61 ছিল আগে। আর এখানে দেখেন যেমন 9 অফার লেফট টুডে দেখছেন, আর 9 আমি 9টা বিট আরও করতে পারবো মানে প্রতিদিন। দেখেন এইগুলো আপনি কেবলই দেখছেন না, একটাও ছিল না, দেখেন এটা 23টা হয়ে গেছে, এটা 44টা হয়ে গেছে বিট করা, দেখছেন এই যে এটাই কতগুলো হয়েছে, 91টা হয়েছে। দেখছেন আমি এটাই তো করে দিই, এটাও আমি একটা করে দিই, আমার একটা লেখা আছে, আমি লেখার উপরে এটা হলো মূলত কি এই গিগের সাথে মিলে ওই ওরা যে চাইছে সেই কাজটার সাথে রিলেটেড আপনি মিলাই দিলে পরে হয়ে যায়। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি মনে করি এটা $30 দিলাম, $30 দিলাম। সে টাইম শেষে কত দিন? 30 দিন। 30 দিন না, টাইম কত? 30 দিন করে দেন। এখানে সব টিক দিয়ে দেন। এখানে যে বানানগুলো আমার ভুল আছে, আমি একটু বানানগুলো ঠিক করে দেই।
উপরে আরো আছে, এই যে আর ভুল নাই, সাবমিট করে দেন। এখানে এটা দিয়ে নেই, সাবমিট। অর্থাৎ আমি কি এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি কি, আমি জাস্ট লিখে দিচ্ছি যে আমি আপনার এই কাজটা পারবো এই ওই দিয়ে আমি তাকে জাস্ট লিখে দিচ্ছি যে কাজটা সম্পর্কে আমি ভালো পারি, এরকম করে আপনি লিখে দিবেন। এখানে লিখে দিচ্ছে দেন এই যে এই ফেসবুকের এইটি এই যে এই করার জন্য আমি এটাতে অফার সেন্ড করবো। তো সেটা তো 7 দিন করে দিয়েছে, 7 দিনে আমি তার কাছে দেখে দিয়েছি, দিলাম। এখানে আমার লেখাটা আমি এখানে কি যেহেতু কপি করা আছে সোশ্যাল মিডিয়া, এটাও সোশ্যাল মিডিয়া ম্যানেজারের উপরেই, তাই না? গিগ সিলেক্ট করলাম আর সোশ্যাল মিডিয়া অটোমেটিক চলে আসছে, এটা সে সোশ্যাল মিডিয়ায় চাইছে এই জন্য চলে আসছে। দিয়ে আপনি এখান থেকে কত, সে 7 দিন চাইছে, দেখেন আপনি 7 দিন দিতে, অর্থাৎ ওরা যে টাইমটা দেবে সেই টাইমে আপনি দিতে হবে। এখানে আপনি কি করবেন, দেন, দেওয়ার পরে কি করবেন, এখানে বাজেট কত, কত ডলার তাকে দিবেন, এখানে সব কোনো কিছুই বলে নাই। আপনি 7 দিন না, 7 দিনে 5 7 35, আমি আমি যদি আমি ধরেন আমি $30 জন্য বিট করি, কত $30 জন্য বিট করলাম, এই সাবমিট অফার। তো দেখেন এই যে আমি বিটগুলো করলাম, এইগুলো যে আমার কিন্তু যেগুলো আমি বিট করছি এগুলো কিন্তু সেন্ট অফার লেখা আসছে। এখানে আসেন আপনি, আমি যেগুলো বিট করছি দেখেন কি কি লেখা, দেখেন একটু দেখেন আমি এখানে কি লেখা, হ্যালো থ্যাঙ্কস ফর দ্য ইনভাইটেশন, আই উইল বি প্লেজার টু মিট ইউ, আই হ্যাভ গ্রেট এক্সপিরিয়েন্স ইন ম্যানেজিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড কি growing a organic fan followers. You can tell me more about your business. Moreover, I have enough manpower to be a team. This is very beneficial for your business to move to the next level. I will be to কি steer of your ultimate success. দিলাম, দিয়ে আমি যে জিনিসগুলো সিলেক্ট করে দিচ্ছি। এখন বাইরে কি করবো, বাইরে যদি আমার এই যে এইগুলো দেখে যদি ভালো লাগে তাহলে কি করবো, বাইরে আমাকে নক দিবে, বাইরে এইগুলো দেখে আমাকে ভালো লাগলে পরে আমাকে কি আমাকে নক দিবে, আমাকে এসএমএস দিবে। ইনবক্স নক দিবে না? হ্যাঁ, সে এসএমএস দিবে আমাকে, একদিন পরে হোক 2 দিন পরে হোক সে আমাকে এসএমএস দিবে। আর এই মেসেজের রিপ্লাইয়ের উপর নির্ভর করে রেসপন্স রেট না? হ্যাঁ হ্যাঁ, এই মেসেজ আপনাকে একজন এসএমএস দিচ্ছে, এসএমএস দেওয়ার পরে আপনি যদি সাথে সাথে রিপ্লাই না দিতে পারেন তাহলে আপনার যে রেসপন্স রেট বেড়ে যাবে। যেমন আমি যদি দেখাই, মনে করেন আমি যদি আমার আইডিতে যাই, এখানে রেসপন্স রেট আছে আমার দেয় কত, এই যে এভারেজ রেসপন্স টাইম কত আমার 1 আওয়ার। এখন আপনি যদি ওই 1 আওয়ার হলো আমাদের স্ট্যান্ডার্ড একেবারে পারফেক্ট, আপনি তো 1 আওয়ার থেকে বেশি হয়ে যায় তাহলে কি আপনি রিস্কে আছেন, তাই না? আর একজন যদি দেখে যে এই লোকের রেসপন্স টাইম কত 20 ঘন্টা, আপনাকে অন্য একজন বাইরকে নক দিবে, সে চিন্তা করবে এই লোক তো মার্কেট প্লেসে থাকে না, তাই মার্কেট প্লেসে থাকে না বেঁধে তার এভারেজ রেসপন্স টাইম এত, তাহলে তার আমার কাজ দেওয়ার দরকারটা কি, তাই না? জি। এই এখন আপনাদের যেটা যে ফেসবুকের পেজের এটাই তো আমাদের সমস্যা ছিল, এটা দেখি এখন এইখানে দিস পেজ ইজ নট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম, এই পেজের সাথে রিলেটেড হয়ে যাচ্ছে না, তাই তো? ওরা ওরা বলছে কি দিস পেজ, ভাই আমাদেরকে কি সার্টিফিকেট দিবে না? সার্টিফিকেট দিবে কেন? মানে এটা কিভাবে, মানে অনলাইনে দিয়ে দিবে নাকি? আচ্ছা, এটা আমাদের দেখেন এখানে বলে দিয়েছে যে আপনার সব কি লোকাল বিজনেস অর প্লেস, কোম্পানি, অর্গানাইজেশন, ইনস্টিটিউট, ব্র্যান্ড, প্রোডাক্ট, আর্টিস্ট, ব্র্যান্ড, এন্টারটেইনমেন্ট, কজ ওর কমিউনিটি, লোকাল বিজনেস অর প্লেস, তাই না? এখানে কিন্তু সবই চাইছে, ক্রিয়েট এ পেজ ফর ইওর লোকাল বিজনেস। এটা তো আমরা গতদিন করলাম, এখানে গতদিন করছিলাম না এটা, দেখেন তো এটা কার জন্য করলাম না, এটা গতদিন এখান থেকে একটা
মনে আছে ভাই? সরাসরি মেহেরুন্নেসা আপুকে জিজ্ঞেস করেন, মেহেরুন্নেসা আপুটা কত এরকম বছর আসছিল নাকি? মেহেরুন্নেসা এরকম তো এখান থেকে আসে নাই। করছিলাম, দেখেন মনে করে দেখেন একটু, দেখে আপনার আবার দেখেন বলতেছি আপনার কোথায় তা আমি তো ম্যানেজ শপ থেকে ডাইরেক্ট কাস্টমে করছি। ম্যান শপে গেলে কোথায় আসে দেখেন, ওইখানে আরেকটা জিনিস ছিল এখানে, ওই টেমপ্লেটে একটা সেটিং আছে, ওইটা কি করছিলেন কিনা দেখি আমি। টেমপ্লেটে শপিং করে দিতে হতো না? শপিং করা আছে, কিন্তু শপিং এ আবার ওইখানে একটু ঝামেলা আছে একটা। এই যে টেমপ্লেট এন্ড ট্যাব, শপিং এ তো দেয়া আছে আপনার। শপিং দেয়া আছে, কিন্তু এখানে আহ, নিচে আসি তো দেখি তো, এখানে সবটা কই, সব তো নেই। দাঁড়ান তো, টেমপ্লেটটা চেঞ্জ করে দিই, বিজনেস দিয়ে দেখি, তারপর এটা দিতেছি। আপনার ওটা কি সাবমিট হলে পরে তো এটা হওয়ার কথা না এরকম। আইটেমগুলো এখন গ্রুপ ফটোস রিভিউ, এখানে কি সার্ভিসেস লাইভ টাইম দিলাম, এটা বাড়তি। এখানে যদি যাই আমরা পেজ ইনফো, ফেসবুকে গেলেই সমস্যা করে, এখানে জিপ কোড টোড দেয় নাই, জিপ কোড দিয়েছিলেন এখানে, জিপ কোড কত জানো? হ্যালো, হ্যাঁ 1213। 1213। বিশ্বজিৎ ভাই আসছেন নাকি? বিশ্বজিৎ ভাই নাই মনে হয়। তুমি তো আসছিল। আর পেজের কিন্তু এই যে কিছু রোল টোল যদি অ্যাড করেন, পেজের কিছু নিয়ম টিয়ম আছে না, সেগুলো অ্যাড করলে পরে যে এখান থেকে কিন্তু করতে হয়, সেগুলো তো জানেন তো মনে হয়। ইস্যু ইটি অনেক কিছু আছে এখানে, এগুলো একটা ঘাটাঘাটি করবেন, দেখবেন যে পেয়ে যাবেন, এগুলো শিখতে পারবেন। এখন যে জিনিসটা হচ্ছে না, আমি যদি এখান থেকে এই যে ম্যানেজ শপে যাই, দেখেন ম্যানেজ শপে আমি গেলে পরে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, ওনার এটাই। আর ওনার এখানে যাচ্ছে না, ওনার হলো যে কমার্স ম্যানেজারে যাচ্ছে না, ই কমার্স ম্যানেজারে যাচ্ছে না।
দেখি আমি এটাই ওনারই করি, দেখি কি আসে, তাহলে তো বোঝা যাবে। অ্যাড শপ, নিচে আসি, নেক্সট, এখান থেকে মেসেজিং, এই যে ক্রিয়েট নিউ পেজ, লোকাল বিজনেস কম্পোনেন্ট, কোনটা দেব ফারুক ভাই? লোকাল বিজনেস আর প্লেস? জি ভাই। তো এখানে যদি দেই তাহলে কি ইনফিনিটি শপ, তাই না? ওনার দিছে ইনফিনিটি শপ, এই তো। চুজ ক্যাটাগরি, ক্যাটাগরি কি? বিজনেস সার্ভিস। আচ্ছা, বিজনেস সার্ভিস দিয়ে দিলাম। এরপরে অ্যাড্রেস, আচ্ছা এইখানে ক্যাটাগরিতে আপনার কি জিনিস ছিল বলেন, নাম বলেন। ফারজানা আপু। কই ফারজানা আপু কই? জি ভাইয়া। আপনার ঠিকানা বলেন, অ্যাড্রেস বলেন, এটা ঠিকানা অ্যাড্রেস বলেন। মহাখালী। মহাখালী, ঢাকা। PWD স্টাফ কোয়ার্টার। ঢাকা বাংলাদেশ, তাই তো? কি কি আসছে ঢাকা? গন্ডারিয়া, মহাখালী লিখলে পরে আসে নাকি, তাই তো? আসে না, শুধু ঢাকা দিয়ে দিতে এখানে। ঢাকা, জিপ কোড হলো 1213। ক্রিয়েট পেজ দিই। I would like you already manage the page infinity shop, এই নামে অলরেডি একটা পেজ আছে। You would like manage a page name, go to current page, তাহলে আমি কারেন্ট পেজে যাই। এই যে কারেন্ট পেজে চলে আসছে, এই পেজে আপনার আছে। এখান থেকে নতুন পেজ তো এখানে করা যাচ্ছে না, তো এটা কি এটার সাথে অ্যাড করা তো যাবে। দেখছো ওনার পেজে নিয়ে আসছে, তাহলে ঝামেলাটা কোথায় হচ্ছে?